মনে রেখো আমার কাছে এই তলোয়ার এবং তীর থাকা পর্যন্ত তোমরা আমি শুআয়ব রুমির কাছে একটু পর্যন্ত তোমরা ঘেঁষতে পারবা না। শোনো, তোমাদেরকে আমি বলি, আমার সাথে লড়াই করে আমাকে পাকড়াও করার প্রয়োজন নাই, আমার সাথে কোনো সমস্যা করার, ফাসাদ করার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে এর থেকে আমাকে পাকড়াও করে নেওয়ার থেকে এর চাইতে তোমাদের কাছে তোমাদেরকে আমি উত্তম একটা প্রস্তাব দিচ্ছি, ভালো একটা প্রস্তাব দেই। সেই ভালো প্রস্তাবটা তোমরা গ্রহণ করো, ভালো প্রস্তাবটা গ্রহণ করো আর আমাকে ছেড়ে দাও। বলে কি ভালো প্রস্তাব? শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা শোনো, ওই মক্কার ভেতর আমার গোটা জীবনের আমার পূর্বপুরুষের যত সম্পদ আমার নামে ছিল, وَمِنَ النَّاسِ مَن يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই পৃথিবীর ভিতর আমার কিছু বান্দা আছে, এমন কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য আত্মবিসর্জন করে, নিজের জীবন বিসর্জন করে, দুনিয়ার সমস্ত আশা আকাঙ্ক্ষাগুলো বিসর্জন করে একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ বলেন, সেই মানুষদের, সেই বান্দাদের জন্য, এরূপ বান্দাদের জন্য আল্লাহ তাআলা বড় করুণাময়। সুবহানাল্লাহ। এই আয়াতে আল্লাহ বললেন যে আমার কিছু বান্দা আছে যারা আল্লাহ তাআলার জন্য আত্মবিসর্জন করে, নিজের জীবন পর্যন্ত বিলীন করে দেয় একমাত্র আমার উদ্দেশ্যে, শুধুই আমার উদ্দেশ্যে। আল্লাহ বলেন, এই সব বান্দাদের জন্য আল্লাহ বড় করুণাময়, বড় স্নেহশীল। সুবহানাল্লাহ। এই আয়াতের একটা শানে নুজুল আছে। কি আছে? শানে নুজুল। আল্লাহর নবীর সাহাবী হযরত শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় ইসলাম গ্রহণ করেন। কোথায়? পয়গম্বর আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে চলে যায়, মক্কা থেকে মদিনায় চলে যায়, কিন্তু শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় থেকে গিয়েছিল। কিন্তু যখন কাফের মুশরিকদের অত্যাচার, কাফের মুশরিকদের যন্ত্রণা, শেষ পর্যন্ত তিনি মক্কা ছাড়তে বাধ্য হলো, সিদ্ধান্ত নিল যে মক্কায় আর থাকবো না, এই মক্কায় আর থাকবো না। আমার নবী যেই মদিনায় চলে গেছে, আমি শুআয়ব রুমিও সেই মদিনায় আমার নবীর কাছে চলে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য হিজরত করেছে, চিন্তা করেছে আমার ঈমান এবং আমার জীবনটা নিয়ে আমি আমার নবীর কাছে চলে যাব, এই মক্কায় আর থাকবো না। কাফেরদের একটা অভ্যাস ছিল, মুসলমানদেরকে মক্কার ভিতর তাদেরকে অত্যাচার করবে, অত্যাচার করার পরে মুসলমান মক্কায় থাকুক এটাই চেয়েছে, তারপরও যেন হিজরত করে কোথাও না যায়। কাফেরদের আশা আকাঙ্ক্ষা এটাই, তোমাদের উপর ইসলাম ছাড়বা না, ইসলাম না ছাড়লে এই মক্কায় তোমরা শাস্তি গ্রহণ করো, মক্কায় তোমাদের উপর জুলুম হবে, তারপরও এই মক্কা ছেড়া কোথাও যাইবা না। এই কথা কাদের? কাফেরদের। শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি হিজরত করে মদিনার পানে রওনা দিলেন, মক্কা থেকে যখন মদিনার দিকে রওনা দিলেন, মুশরিকদের, কাফেরদের ভিতর কেউ খবর পেল, শুনতে পেল শুআয়ব রুমি মদিনার পানে রওনা দিয়েছেন,
পয়গম্বরের কাছে চলে যায়, হিজরত করে। এজন্য কয়েকজন কাফের শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ধাওয়া করলেন, তার পিছনে ধাওয়া করলেন তাকে পাকড়াও করার জন্য, তাকে ধরার জন্য। কিছু কাফেররা তাকে তার পিছন ছুটলেন। যখন দেখলেন শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন কাফেররা তার কাছাকাছি চলে আসতেছিল, ধরে ফেলবে এমন একটা অবস্থা কাছাকাছি, শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা ফিরায়া ঘুরে কাফেরদের দিকে দাঁড়াইলো। কাফেরদের দিকে দাঁড়ায়া ঘুরে কাফেরদের দিকে লক্ষ্য করে ওই কাফেরদেরকে লক্ষ্য করে বললেন, ও কাফেররা, তোমরা জানো আমি শুআইব রুমি তীর চালানের দিক দিয়ে কতটা আমি এক্সপার্ট, তীর চালানের দিক দিয়ে কতটা আমি দক্ষ তোমরা ভালো করে জানো, এবং তলোয়ার চালানের ব্যাপারে আমি কতটা দক্ষ তাও তোমরা জানো। শোনো, একটা তীর শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তুনির থেকে তীরের ব্যাগ থেকে একটা তীর বাহির করে ওই কাফের দিকে লক্ষ্য করে বললেন, শোনো, তোমাদেরকে আমি বলি, আমাকে তোমরা পাকড়াও করিও না, আমার সাথে দলাদলি করে আমাকে পাকড়াও করিও না, কারণ তোমরা জানো আমার এই তুনিরের ভিতর একটা তীর থাকা পর্যন্ত তোমরা কাফেররা আমার কাছে ঘেঁষতেও পারবা না। এমনকি আমার এই তলোয়ার যতক্ষণ পর্যন্ত আমি না ভাঙবো, যতক্ষণ পর্যন্ত আমার তলোয়ার আমার না ভাঙবে, ভেঙ্গে চুরমার না হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা জানো আমি শুআইব রুমি কতটা তলোয়ার চালানের এক্সপার্ট। মনে রেখো, আমার কাছে এই তলোয়ার এবং তীর থাকা পর্যন্ত তোমরা আমি শুআইব রুমির কাছে একটু পর্যন্ত তোমরা ঘেঁষতে পারবা না। শোনো, তোমাদেরকে আমি বলি, আমার সাথে লড়াই করে আমাকে পাকড়াও করার প্রয়োজন নাই, আমার সাথে কোনো গঞ্জাম করা, আমার সাথে কোনো সমস্যা করার, ফাসাদ করার প্রয়োজন নাই। আমি তোমাদেরকে এর থেকে আমাকে পাকড়াও করে নেওয়ার থেকে এর চাইতে তোমাদেরকে আমি উত্তম একটা প্রস্তাব দিচ্ছি, ভালো একটা প্রস্তাব দেই। সেই ভালো প্রস্তাবটা তোমরা গ্রহণ করো, ভালো প্রস্তাবটা গ্রহণ করো আর আমাকে ছেড়ে দাও। বলে, কি ভালো প্রস্তাব? শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাফেররা শোনো, ওই মক্কার ভেতর আমার গোটা জীবনের আমার পূর্বপুরুষের যত সম্পদ আমার নামে ছিল, সমস্ত সম্পদ আমি রেখে আসছি, কোন সম্পদ আমি নিয়ে আসি নাই। শোনো, আমাকে ধরার কোনো প্রয়োজন নাই, আমার যত সম্পদ আছে, যত সম্পদ আমি আমার মক্কায় রেখে আসছি, আমি আমার সমস্ত সম্পদের খোঁজ, সমস্ত সম্পদের খবর আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সমস্ত সম্পদের সন্ধান আমি দিয়ে দিচ্ছি। যাও, আমাকে ছেড়ে দাও, আমার ঈমানটা নিয়ে আমাকে ছেড়ে দাও, আমার জীবনটা ঈমানটা নিয়ে ছেড়ে দাও। যে আল্লাহর জন্য আমার ঈমানটাকে যে আল্লাহর জন্য আমার জীবনটাকে আমি বাজি রেখেছি, আমার জীবনটাকে আমি আল্লাহর জন্য সুপর্দ করে দিয়েছি, আমার সেই আল্লাহর জন্য আমাকে ছেড়ে দাও, আর আমার গোটা সম্পদগুলা তোমরা নিয়ে যাও, আর আমাকে ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে চইলা যাই। সুবহানাল্লাহ। এটা কার কথা? শুআইব রুমির কথা। শুআইব রুমি সাহাবী। শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রস্তাব দেওয়ার পরে কাফেররা চিন্তা করলেন, ঠিক আছে, তুমি চলে যাও, আর তোমার সমস্ত সম্পদের মালিক এখন থেকে আমরা। বলে, হ্যাঁ, তোমরাই মালিক, যাও, আমার গোটা জীবনের সমস্ত সম্পদ তোমাদের। কাফেররা চলে গেলেন, সম্পদের সন্ধান দেওয়ার পরে কাফেররা চলে যায়। আর এদিক দিয়ে শুআইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে রওনা, মদিনার দিকে যাইতেছেন। মদিনার কাছাকাছি যখন যাচ্ছিলেন, এদিক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং কিছু সাহাবায়ে কেরাম
একটা বিশাল একটা দল নিয়ে, সাহাবায়ে কেরামদের একটা বিশাল একটা দল নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুররা নামক একটা জায়গা আছে, হুররা নামক জায়গা মদিনা থেকে অনেকটা দূরে, ওই হুররা নামক জায়গায় আইসা এই শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাগতমের জন্য স্বাগতমের জন্য তারা সকলে মিলে অগ্রসর হয়। সুবহানাল্লাহ। এদিক দিয়ে ফোনের কোনো যোগাযোগ নাই, আছে ফোনের যোগাযোগ নাই, জানেও না শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিয়েছেন। তাহলে কিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুররা নামক জায়গায় আসলেন? চিন্তার বিষয় না। যখন হুররা নামক জায়গায় গেলেন, যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও শুআয়ব রুমি, তুমি যে ব্যবসা করেছো ওই ব্যবসায় বড় তুমি লাভজনক হয়ে গেছো। সুবহানাল্লাহ। শুআয়ব রুমি বুঝে নাই, এবার চলে যাচ্ছেন স্বাগতম দেওয়ার জন্য, চলে যাচ্ছেন স্বাগতম দিয়ে চলে যাচ্ছেন, স্বাগতম করে তাকে রিসিভ করে যখন মদিনার প্রান্তে রওনা দিলেন, শুআয়ব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে আসবো মদিনায় আসবো আপনারা কিভাবে জানলেন, কিভাবে খবর জানলেন? আমি তো আগে থেকে আপনাদেরকে বলি নাই, আপনারা কিভাবে আমাকে রিসিভ করার জন্য স্বাগতম দিয়ে আমাকে রিসিভ করার জন্য আসলেন, আমার তো জানা নাই, কিভাবে আমরা জানলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও শুআয়ব, ভালো করে শোনো, ভালো করে শোনো, তুমি যে মদিনার প্রান্তে যখন তুমি রওনা দিয়েছিলে হিজরত করে, ওই মক্কার কাফেরদের সাথে চুক্তি করে তোমার সমস্ত সম্পদগুলা তুমি কাফেরদেরকে দিয়ে তুমি ঈমানকে নিয়ে ঈমান নিয়ে এবং তোমার জীবনকে নিয়ে, যে জীবন আল্লাহর জন্য দিয়েছ, যে ঈমান আল্লাহর জন্য, এই ঈমান এবং তোমার এই জীবন যে আল্লাহর জন্য দিয়েছ, এই জীবন এবং ঈমান নিয়ে তুমি দুনিয়ার সমস্ত কিছু সম্পদগুলা ত্যাগ করে চলে আসছ। এই ব্যাপারটা আমার রবের কাছে বড় ভালো লেগেছে। এই ব্যাপারটা ভালো লাগার কারণে আল্লাহ তাআলা তোমার এই কার্যের কারণে, তোমার এই কর্মের কারণে আল্লাহ তাআলা স্বয়ং আমার নবীর উপর একটা আয়াত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ওই কথাটাই আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। ওমর বলেন, আপনার জন্য যে আয়াতটা, আপনাকে কেন্দ্র করে যে আয়াতটা নাজিল হয়েছে, এই আয়াতটা নাজিল হয়েছে সূরা বাকারার 207 নম্বর আয়াত, ওমিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ। আল্লাহর নবীকে জানায় দেন, নবী হে, ও নবী, আমার কিছু বান্দা আছে, আমার কিছু বান্দা আছে, আপনার কিছু উম্মত আছে, যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য, যারা আত্মবিসর্জন করে, যারা নিজের জীবনকে বিলীন করে দেয় একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহ। এই আয়াতটা কোন আয়াতটা? এই আয়াতটা আল্লাহ বলেন, ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। এমন বান্দাদের জন্য, বান্দাদের উপর, এমন বান্দাদেরকে আল্লাহ তাআলা বড় স্নেহ করেন, বড় ভালোবাসেন, বড় অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন মানুষদেরকে ভালোবাসেন যারা আত্মবিসর্জন করে ঈমানের জন্য, ঈমানের জন্য জীবনকে বিলীন করে দেয়, দুনিয়ার সম্পদগুলাকে যারা বিলীন করে দেয় একমাত্র ঈমানের জন্য আর জীবনের জন্য। যে জীবন আল্লাহর জন্য দিয়েছে, এই জীবন এমনিতেই কাউকে দেয় না, ঠিক না? এমনিতেই কাউকে দেয় না। আল্লাহ বলেন, এমন বান্দাদেরকে আল্লাহ বড় স্নেহ করেন, আল্লাহ বড় ভালোবাসেন। ঈমানের পাওয়ারটা এমনই হওয়া উচিত, ঈমানের অবস্থাটা এমনই হওয়া উচিত, ঈমানের জন্য, আল্লাহর জন্য দুনিয়া বিসর্জন দেব, কিন্তু ঈমান এবং আল্লাহর জন্য জীবন, এগুলা কখনোই আমরা বিসর্জন দিব একমাত্র ঈমান কার জন্য? এই জীবন কার জন্য? যদি জীবন দিতে হয়, দিব কার জন্য? আল্লাহর জন্য দিতে হবে। চিন্তা করেছেন, একবার চিন্তা করেছেন, বাপ দাদার বহু সম্পদ ছিল,
জীবনের সমস্ত সম্পদগুলো কাফেরকে দিয়ে দিয়েছে, আমার সম্পদগুলো সব নিয়ে যাও, তারপর আমার ঈমানকে নিয়ে আমাকে ছেড়ে দাও, আমি আমার নবীর কাছে যাব, আর আমার এই জীবনটা আমি একমাত্র আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে এর থেকে শিক্ষা আমাদের, এবং আমাদের ঈমান যেন এমন হয় যে আমাদের জীবনের স্বার্থগুলো যেন সমস্ত কিছু চুরমাচুর হয়ে যায় আমাদের ঈমানের কাছে, ঠিক না? আমাদের ঈমান একদিকে আর আমাদের দুনিয়া থাকবে একদিকে। যদি আমাদেরকে দুইটা বাছাই করতে বলে, আমরা বাছাই করব দুনিয়া নয় কি ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরআয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতর প্রবেশ করো পরিপূর্ণভাবে। কিভাবে? পরিপূর্ণভাবে। ইহুদিদের অবস্থা ছিল, প্রথম যখন মুসলমান হয়েছে তারা ইসলামের কিছু মানত আর কিছু মানত না, কিছু ইসলামের মানত আর কিছু সেই ইহুদি ধর্মের পূর্বের কালচার, পূর্বের কিছু কার্যকলাপ তারা ফলো করত। কিছু মানত এই ধর্মের, কিছু মানত তারা পূর্বের ধর্মের, কিছু মানত ইসলামের, কিছু মানত জাহিল যুগের। আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে পয়গম্বর, আপনাকে জানিয়ে দিলাম, আপনি বলে দেন, আমানু দুখুলু, উদখুলু, তারা যেন ইসলামের ভিতর ফিস-সিলমি কাফা, তারা যেন ইসলামের ভিতর পরিপূর্ণ তারা প্রবেশ করে। ইসলামের একটা মানল আর একটা মানল না, একটা আদায় করলো আর একটা আদায় করলো না, একটা জিনিস ইচ্ছা মতো করলো আর একটা জিনিস ইসলামের মতো করলো, এমনটা যেন না হয়। মুসলমান হয়েছে, মুসলমান যেহেতু হয়েছে, মুসলমানদের যত কাজ আছে সমস্ত কাজ যেন সে করে। এজন্য মুসলমান কখনো অর্ধেক ইসলাম পালন করে না। মুসলমানের কাজ হলো, আমি মুসলমান হয়েছি, মুসলমানের সমস্ত কাজগুলা করতে হবে, ঠিক কিনা? অর্ধেক ইসলাম, অর্ধেক মুসলমান হওয়া যাবে না। আমরা কি অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? অর্ধেক মুসলমান না পুরা মুসলমান? জোরে কথা বলেন। যদি পুরা মুসলমান হয় তাহলে ইসলাম কি অর্ধেক পালন করব না পুরা পালন করব? তাহলে পুরা পালন করতে হলে ইসলামের প্রতিটা বিষয়গুলোকে আমাদের ভালোভাবে মানতে হবে। একটা মানলাম আর একটা মানলাম না, একটা শুনলাম আর একটা শুনলাম না, একটা আমল করলাম আর একটা আমল করলাম না, এটা কখনো পূর্ণাঙ্গ মুসলমানদের কাজ হতে পারে না। দুনিয়ার স্বার্থের জন্য ইসলাম একটা মেনেছেন আর একটা মানবেন না, এটা কখনো মুসলমানদের কাজ নয়। মুসলমানরা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামকে ছেড়ে দেয় না। মুসলমানরা দুনিয়ার স্বার্থের জন্য ইসলামের আংশিক মানে না, এমন হতে পারে না। মুসলমানরা ইসলামের ভিতর প্রবেশ করবে, দুনিয়ার সমস্ত স্বার্থগুলা সে লাথি মারবে, ঠিক কিনা? মুসলমানদের অবস্থা এমন হবে, মুসলমানরা, দেশের মুসলমানরা কখনো সমাজের কোন চাপে, সমাজের কোন রীতি অনুযায়ী ইসলামের একটা জিনিস পালন করবে আর একটা জিনিস পালন করবে না, এটা হতে পারে? এটা কখনো হতে পারে না। মুসলমানরা কখনো পৃথিবীর কোন স্বার্থ হাসিলের জন্য কখনো তারা ইসলামের আংশিক মানবে না, এমন কখনো হতে পারে না। মুসলমান হতে হবে এমন, মুসলমানদের অবস্থা হতে হবে এমন, পৃথিবীর কোন স্বার্থ, পৃথিবীর কোন কিছু, পৃথিবীর কোন অনুসরণ করা যাবে না। ইসলামের কাছে ইসলাম আসবে। আমি যেহেতু মুসলমান হয়েছি যেহেতু, তাহলে আমার ইসলামের পূর্ণাঙ্গ বিষয় আমার পালন করতে হবে। আমার নেতা কি বলুক, আমার দেশ কি বলুক, আমার সমাজ কি বলুক, এগুলা দেখার কোনো মুসলমান টাইম দেয় না। মুসলমান শুধু টাইম দেয় আমার আল্লাহ কি বলছে, ইসলাম কি বলছে, ওটাই আমার টাইম দিতে হবে, ঠিক না?
ওটাই টাইম দিতে হবে। দুনিয়ার কোনো মানুষের দিকে তাকাবে না, দুনিয়ার কোনো অবস্থার দিকে তাকাবে না। কে কি বলুক আমার দেখার কোনো টাইম নাই, দেখার কোনো সুযোগ নাই। আমার ইসলাম যেটা বলছে ওটা আমার পালন করতে হবে। মুসলমান দুনিয়ার কোনো জিনিসের জন্য, মুসলমান দুনিয়ার কোনো চাপের জন্য ইসলামকে কিছু মানা, ইসলামকে কিছু ছাড়া, এটা কখনো পূর্ণ মুসলমানদের কাজ হতে পারে। এজন্য আপনার আমার মনে রাখতে হবে, এই বীজ আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। পৃথিবীর মানুষ এই বীজ মুসলমানরা গেঁথে নিতে হবে। দুনিয়ার মানুষ একদিকে চইলা যাক, কিন্তু ইসলামের কোনো কাজ আমার ছাড়া যাবে না, ঠিক কিনা? আমাদের সমাজে তো এমন, আমাদের একটা বীজ আমাদের অন্তরে গেঁথে দিয়েছে, একটা বীজ আমাদের অন্তরে কি গেঁথে দিয়েছে, কি যে অনেক বিষয় ইসলামকে আমরা মানি না। কেন? সমাজ কি বলবে, সমাজ আমাকে কি বলবে, এই জন্য ইসলামের অনেক কার্যক্রম ছেড়ে দেয়, ঠিক না? অনেকগুলো ছেড়ে দেয়। সে মনেই করে না, সেখানে প্রাধান্য দেয় সমাজের, এখানে প্রাধান্য দেয় দেশের, এখানে প্রাধান্য দেয় নেতার, এখানে প্রাধান্য দেয় ব্যক্তিবর্গের, যে তারা কি বলবে। এই যে বীজ আমাদের অন্তরে গেঁথে নিয়েছি, এই বীজ আমাদেরকে পথভ্রষ্টর পূর্ণ মাত্রায় আমাদেরকে পৌঁছে দিচ্ছে, ঠিক কিনা? এটা মুসলমানদের কালচার না, এটা মুসলমানদের কখনো চরিত্র হতে পারে না, মুসলমানদের কোনো কালচার হতে পারে না, মুসলমানদের আখলাক হতে পারে না। মুসলমানরা হবে আমার সমাজ কোন দিক যাক আমার দেখার বিষয় না। না, ইসলাম আছে, ইসলাম বলছে ইসলামের অনুযায়ী আমি কাজ করব। আমার আল্লাহ সন্তুষ্ট আছে কিনা, ইসলাম আছে কিনা, আমি ওটাই করব। সমাজের ভয় নামক বীজ তাদের অন্তর থেকে বিলুপ্ত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য মুসলমান কখনো এই সামাজিক বীজ দিয়ে সমাজ আমাকে কি বলবে এই চিন্তা করে, এই গুমরাহির বীজ দিয়ে কখনো ইসলামকে পরিত্যাগ, ইসলামের কোন কর্মকে পরিত্যাগ করতে পারে না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেন, হে নবী আপনি জানায়া দেন যারা মুসলমান হয়েছে তারা যেন ইসলামের ভিতর পূর্ণাঙ্গ রূপে তারা প্রবেশ করে। একটা মানলো আর একটা মানলো না, এমনটা যেন না হয়। মুসলমান যেহেতু হয়েছে, ইসলামকে যেন তারা পূর্ণরূপে মানে। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তানের কথা তোমরা মানো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তান যাকে একবার পদস্খলন করেছে, শয়তান যাকে একবার গুমরাহি করেছে, বড় বড় আলেমকে, বড় বড় বুজুর্গকে পর্যন্ত গুমরাহির কাতারে নিয়ে গিয়েছে, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের ৭৫ নম্বরে একজন ব্যক্তির কথা ওখানে উল্লেখ করছেন। কার কথা? এক ব্যক্তির কথা। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখু মিনহা ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, নবী আপনি ওই ব্যক্তির বৃত্তান্ত জানাইয়া দেন, ওই ব্যক্তির বৃত্তান্ত আপনি জানাইয়া দেন, বৃত্তান্ত আপনি বলে দেন। তার বৃত্তান্ত, যাকে আমি নিদর্শনাগুলো দিয়েছিলাম, যাকে আমি কারামত দিয়েছিলাম, তাকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছিলাম, কিন্তু সে ওগুলা পরিত্যাগ করলো। পরিত্যাগ করার পরে শয়তান তার পিছনে লেগে যায় এবং সে শেষ পর্যন্ত তার ফলে শয়তানের পদাঙ্ক অনুসরণের কারণে, শয়তান তার পিছনে লেগে যাওয়ার কারণে শেষ পর্যন্ত সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত শামিল হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই ব্যক্তির নাম হলো বালআম ইবনে বাউরা। বালআম ইবনে, মুফাসসিরিনে কেরাম বলেন বালআম ইবনে বাউরা এ হলো বনি ইসরাইলের একজন ব্যক্তি, আবেদ ছিলেন। বনি ইসরাইলের কি ছিলেন? বনি ইসরাইলের একজন আবেদ ছিলেন, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। বনি ইসরাইলের অনেক বড় একজন আবেদ ছিলেন, সে একজন আলেমও ছিলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আলাদা পাওয়ার দিয়েছিলেন। বলে কেমন পাওয়ার দিয়েছিলেন? আল্লাহ তাআলা তাকে আলাদা পাওয়ার দিয়েছিলেন, সে হলো একজন মুস্তাজাবুদ দাওয়া। আল্লাহর কাছে যা বলতো তাই কবুল। সুবহানাল্লাহ। বলেন এই পাওয়ার যদি কারো থাকে আর কিছু লাগে? শয়তান তাই কিভাবে গোমরাহ করে? এমন একজন মানুষকে, যাকে, যে ব্যক্তি একজন আলেম এবং যাকে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন,
এবং যে একজন মুস্তাজাবুদ দাওয়া আল্লাহর কাছে যা চায় সমস্ত কিছু আল্লাহ তাআলা কবুল করেন। তার কওমের মানুষরা যখন কোনো মুসিবতে পড়ে, যখন কোনো সমস্যার ভিতরে পড়ে, ওই বালাম ইবনে বাউরার কাছে যায়, গিয়ে তার কাছে যখন সমস্যার কথা বলে যে আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে দোয়া করতে দেরি আল্লাহ তাআলা ওই বালাম ইবনে বাউরার দোয়া কবুল করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই বালাম ইবনে বাউরা শেষ পর্যন্ত তার পরিণাম কি হয়েছে আল্লাহ তাআলা কোরআনে এই কথাটা উল্লেখ করেছেন, শয়তানটা কিভাবে পথভ্রষ্ট করেছেন। এই বালাম ইবনে বাউরা এত বড় বুজুর্গ ছিলেন। ওই জামানার নবীর নাম ছিলেন কি? মূসা। নাম ছিলেন কি? মূসা নবী। মূসা আলাইহিস সালাম জাব্বারিন, কওমে জাব্বারিন, যারা অপরাধী ছিল, অনেক বড় বড় লোক ছিলেন, আলোচনা পূর্বে গেছে। কওমে জাব্বারিনদের বিরুদ্ধে যখন আল্লাহ তাআলা বলেছিলেন যে হে নবী মূসা, আপনি যান আপনার সৈন্যদেরকে নিয়ে, আপনার উম্মতদেরকে নিয়ে কওমে জাব্বারিন যারা আছে তাদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন। যখন এই সংবাদটা কওমে জাব্বারিনরা শুনতে পাইলেন, কওমে জাব্বারিনরা আইসা, কওমে জাব্বারিনদের কিছু মানুষ আইসা ওই যে বালাম ইবনে মাউরার কাছে আইসা বলছেন, ও বালাম ইবনে মাউরা, আপনি তো অনেক বড় বুজুর্গ, আপনি তো আল্লাহ তাআলার মুস্তাজাবুদ দাওয়া, আপনি তো আপনার দোয়া তো আল্লাহ তাআলা কবুল করেন। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি, আপনি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন ওই মূসাকে আমাদের বিরুদ্ধে জিহাদ করা থেকে যেন মূসা যেন আমাদের বিরুদ্ধে জিহাদ না করে। মূসা যেই পথে আছে ওই পথেই যেন সে থেকে যায়। মূসার বিরুদ্ধে বদদোয়া করেন। বলেন, নবীর বিরুদ্ধে যত বড় কেউ বদদোয়া করুক, এই বদদোয়া কি কবুল হবে নাকি? নবীর বিরুদ্ধে বদদোয়া কবুল হয় না। বালাম ইবনে বাউরা বলছেন, আমার পক্ষে সম্ভব নয়, কারণ মূসা হলো কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহর সাথে কথা বললে হলাম আল্লাহর নবীর সাথে সত্য ধর্মাবলম্বী, তার বিরুদ্ধে আমি বদদোয়া করা মানে আমি নিজের বিরুদ্ধে বদদোয়া করা। বালাম ইবনে বাউরা বারবার বালাম ইবনে বাউরার কাছে ওই জাব্বারিনরা বারবার বলছেন বদদোয়া করার জন্য, কিন্তু বালাম ইবনে বাউরা মূসার বিরুদ্ধে বদদোয়া করতে চায় না। যখন সে ওই জাব্বারিনদের কথা শুনে মূসার বিরুদ্ধে বদদোয়া করলেন না, তখন ওই অপরাধীরা, ওই জাব্বারিনরা শেষ পর্যন্ত বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে গেলেন। এমনিতেও স্ত্রীদের মন একটু নরম থাকে। বালাম ইবনে বাউরার স্ত্রীর কাছে গিয়ে বললেন, আপনার স্বামী তো মুস্তাজাবুদ দাওয়া, শুনুন আপনাকে বলি। স্ত্রীকে বলেন, বালাম ইবনে বাউরার স্ত্রীকে বলেন, আমাদের যত সম্পদ আছে, আপনি যত সম্পদ চান, যা চায় আমরা তা দিব, এমনকি আমাদের রাজত্বের অর্ধেক পর্যন্ত আমরা দিয়ে দিব। তারপরও বলেন আপনার স্বামী যেন ওই মূসার বিরুদ্ধে বদদোয়া করে। নারীদের মন তো একটু লোভী হয়, ঠিক না? সাধারণত মেয়ে লোকদের অন্তর একটু লোভী লোভী টাইপের হয়, একটু ব্যতিক্রম কিছু আছে, তবে বিশেষ করে মেয়ে লোকটা একটু লোভী টাইপের হয়ে থাকে। বালাম ইবনে বাউরার স্ত্রী আয়েশা বালাম ইবনে বাউরাকে বলে, আরে এত বড় অফার পাইছেন, আপনি অফারটা ছাইড়া দিবেন? তারা অর্ধেক রাজত্ব আপনাকে দিয়ে দিবে, যা চাবেন তা দিয়ে দিবে, আপনি শুধু একটু কাজ করেন, মূসার বিরুদ্ধে একটু বদদোয়া করেন। শেষ পর্যন্ত লোভে পড়ে গেছে, ফাতবাহুশ শাইতান, শয়তান তার পিছনে কি লেগে গেল। দুনিয়ার আকাঙ্ক্ষার জন্য শয়তান তার পিছনে লেগে গেল, যে তুমি আকাঙ্ক্ষা করো, তুমি চাও না মূসার বিরুদ্ধে একটু বদদোয়া করো না। বালাম ইবনে বাউরা শেষ পর্যন্ত পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পরে বদদোয়া করবে মূসার বিরুদ্ধে। দুনিয়া পাইছে, কি পাইছে? দুনিয়া পাইছে, দুনিয়ার লোক পাইছে। বালাম ইবনে বাউরা স্ত্রীর কথায় সম্পদ অনেক দিবে, জাব্বারিনরা সম্পদ অনেক দিবে, এজন্য পাহাড়ের চূড়ায় চলে যায়। পাহাড়ের চূড়ায় চলে যাওয়ার পরে এবার বদদোয়া করা শুরু করবে। বদদোয়া করবে আল্লাহর কাছে, যখন বদদোয়া করবে, আল্লাহর কাছে যখন বদদোয়া করবে, বদদোয়া যখন জাব্বারিনদের, যখন মূসার বিরুদ্ধে যখন বদদোয়া করবে, কিন্তু ওই মুখ দিয়া যেই বলবে মূসার বিরুদ্ধে বদদোয়া, অটোমেটিক ঘইরা জাব্বারিনদের বদদোয়া বা জাব্বারিনদের উপরে বদদোয়া চলে আসে। কার বিরুদ্ধে? অপরাধীদের। কাদের বদদোয়া করবে? কাদের? কার বিরুদ্ধে? মূসার বিরুদ্ধে। কিন্তু যখন আল্লাহর কাছে বদদোয়া করছে, এই বদদোয়াটা অটোমেটিক
যারা বদদুয়া করাইতে চাইছে তাদের উপর চলে যাচ্ছে, এবং বালাম ইবনে বাউরার উপরও সেই বদদুয়া চলে আসতেছে। জাব্বারিনরা বলে, আপনাকে বললাম কি, আপনাকে বলছি মুসার বিরুদ্ধে বদদুয়া করেন, কিন্তু আপনি তো আমাদের বিরুদ্ধে বদদুয়া করছেন। তখন বলে বালাম ইবনে বাউরা বলে, এ জাব্বারিন শোনো, জাব্বারিনদের দল শোনো, আমার এই জিহ্বা যদিও আমার হয়, এখন আর আমার কন্ট্রোলে নাই, এখন আর আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এখন আর আমার, ও জাব্বারিন শোনো, আমি যখন এই মুসার বিরুদ্ধে আমি বদদুয়া করতে যাই, অটোমেটিক তোমাদের উপরে চলে আসে, আমার জবান তোমাদের বিরুদ্ধে চলে যায়, আর আমার বিরুদ্ধে চলে যায়, এই জিহ্বা আমার আর কন্ট্রোলে নাই। আমি যতই মুসার বিরুদ্ধে বদদুয়া করি, কিন্তু এই বদদুয়া এখন আর তার বিরুদ্ধে যায় না, বরং তোমাদের বিরুদ্ধে চলে যায়, আর আমার বিরুদ্ধে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শোনো এর পরিণাম কি হয়েছে। এই শয়তান পাতবাহু শয়তান, শয়তান প্রধানকে অনুসরণ করার কারণে, শয়তান তার পিছনে লেগে যাওয়ার কারণে, এত বড় একজন আলেম ছিল, এত বড় একজন জাহেদ ছিল, একজন মুস্তাজাব দাওয়া ছিল, শেষ পর্যন্ত তার অবস্থা কি হলো আল্লাহ তাআলা নিজেই বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই বদদুয়া করার কারণে, এই বালাম ইবনে বাউরা শয়তানের ধোঁকায়, দুনিয়ার লোভে মুসার বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে বদদুয়া করার কারণে আল্লাহ বলেন তার অবস্থা কি হলো। ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাজ আও তাতরুকুহু ইয়ালহাজ। আল্লাহ বলেন এই বালাম ইবনে বাউরার অবস্থা শেষ পর্যন্ত হলো কুকুরের মতো। কিসের মতো? কুকুরের মতো। আল্লাহ বলেন কুকুর যেমন জিহ্বা বাহির কইরা থাকে, কুকুর যেমন জিহ্বাটা বাহির কইরা থাকে, সে কষ্ট পাইলো জিহ্বা বাহির করে, কষ্ট না পাইলো জিহ্বা বাহির করে। মুফাসসিরিনে কেরাম লিখেন, মুসার বিরুদ্ধে বালাম, ঈমানদারদের বিরুদ্ধে বালাম বদদুয়া করার কারণে আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে বুক পর্যন্ত নামিয়ে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন, বুক পর্যন্ত নামিয়ে দিয়েছেন। আর সব সময় সে কষ্ট পাইলেও কষ্ট ছাড়া সব সময় তার জিহ্বাটা এই নাভি পর্যন্ত, বুক পর্যন্ত ঝুলে থাকতো। আল্লাহ বলেন, এই যে এত কঠোর, এত মারাত্মক আকারের যেই লাঞ্ছিত, এত মারাত্মক আকারের যেই আযাব আমি আল্লাহ দিয়েছি, একমাত্র আযাব দেওয়ার পিছনে একমাত্র কারণ ছিল শয়তান তাকে ধোঁকায় ফেলেছে, ঠিক কিনা? আল্লাহ বলেন, ফাতবাহুশ শাইতানু ফাকানা মিনাল গাওয়িন, সে শয়তান তার পিছনে লেগে গিয়েছিল, শেষ পর্যন্ত পথভ্রষ্ট করে ফেলেছিল। অতএব এই পৃথিবী আকাঙ্ক্ষার জন্য, এই দুনিয়া আকাঙ্ক্ষার জন্য, ঈমানকে বিক্রি করার জন্য, ঈমানকে নষ্ট করার জন্য, ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যারাই লাগিয়ে দিবে, ওটার নাম কি? ইবলিস। নাম কি? ইবলিসের অনুসরণ করা যাবে? কখনো অনুসরণ করা যাবে না। আল্লাহ এই কথাটাই ওই আয়াতে বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কখনো ওই শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ শয়তানের যে অনুসরণ করেছে এবং শয়তান যার অনুসরণ করেছে, মনে রাখো তোমাদেরকে গোমরাহি করা ছাড়া তোমাদেরকে কখনো ছাড়বে। দুনিয়া সমস্ত কিছু পরিত্যাগ করবে, ঈমান এবং মুসলমানদের, কোরআন এবং ইসলামের বিরোধিতা করে কখনো মুসলমান ইসলামের কোরআনের বিপক্ষে কখনো যায় না।